কি করছো পাগল মেয়ে ছেলে? অনর্থ হচ্ছে, মৃত আত্মার শান্তি ঘটবে না। খবরদার, খবরদার যদি আমার স্বামীকে আরেকবার মৃত বলেন আপনি। আমার স্বামী বেঁচে আছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? বাহ রে বাহ, তুমি তো খুব শিয়ানা মেয়ে। ডাক্তারবাবু যা বলছেন ভুল বলছেন নাকি? ওসব ডাক্তার আমি জানি না, কিন্তু এখানে একজন স্ত্রী বলছে আমার স্বামী বেঁচে আছে। বেঁচে আছেন আমার অভয় বাবু। আরে মূর্খ মেয়ে, এটা বোঝো, অভয় তো চলে গেছে। এখন তুমি যদি এই সমস্ত কাণ্ড করো তাহলে ওর মৃত আত্মা শান্তি পাবে না। আরে এই আত্মার অপমান করো না। যখন আমার স্বামী মারাই যাননি, তাহলে এসব কথা কেন বলছেন শ্বশুর মশাই? আরে কি, সরে যান আপনারা সবাই। আরে আরে বিন্দিয়া, দাঁড়াও, কি করছো তুমি? করছো কি? ছাড়ো বিন্দিয়া, আরে ছাড়ো আমাকে। শান্ত হও বিন্দিয়া, কি করছো তুমি? এই বসলাম আমি এখানে, আমাকেও না হয় পুড়িয়ে শেষ করে দিন আজকে ওনার সাথে। আমিও একটু দেখি কে আগুন দেয় এই চিতাতে। আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ভগবান। হয় আপনি ওনাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে এই জীবনটা থেকে মুক্তি দিন। মহাদেব, আমি ছোট থেকে তোমায় পুজো করে এসেছি, কখনো তোমার উপর থেকে বিশ্বাস ভরসা হারাইনি। মন, প্রাণ, দেহ, এই সব কিছুই তো সংসারের বস্তু, কিন্তু আত্মা, আত্মা তো এই সব কিছুর ঊর্ধ্বে আছে। আমার বিশ্বাস এটাই বলে যে আমার স্বামীর আত্মা তার দেহ ছেড়ে এখনো যায়নি। তুমি ওনাকে বাঁচাতে পারো ভগবান। আমি তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ভগবান। হয় তুমি ওনাকে ওনার প্রাণ ফিরিয়ে দাও, আর নয়তো আমাকে এই জীবন থেকে তুমি মুক্তি দাও। ওম ত্র্যম্বকম যজামহে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না বিন্দিয়া। জিনিসপত্র প্যাক করো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে আমার ছেলে। আমার কপালের টিপ পরানোর অধিকার তুমি হারিয়ে ফেলেছো মা।
এখনো তোমরা এখানে তামাশা করছো? অভয় মারা গেছে। আমি বুঝিয়েছিলাম বিন্দিয়াকে যে মেনে নাও, না হলে কিন্তু তোমার স্বামীর প্রাণ চলে যাবে। ও আমার কথা শোনেনি। এবার দেখো কি হয়ে গেল। অভয় আমার পরিবার নষ্ট করে দিয়েছিল, আর এবার তোমরা সবাই মরবে, প্রত্যেকে মরবে। এটাও কি বলছে শ্বশুর মশাই? কাকে খুঁজছো রোহন? সে তো চলে গেছে। তুমি অনেক চেষ্টা করেছো আমাকে আর অভয়বাবুকে আলাদা রাখার, কিন্তু করতে পারোনি। আমি কিচ্ছু হতে দেব না, না আমার স্বামীর আর না ওনার পরিবারের। আমি তোমাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম রোহন। অভয়ের চিতা জ্বলতে অভয়ের পুরো পরিবার বম ব্লাস্ট করে ওখানেই শেষ হয়ে যাবে। ওই বমটা আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি, আর এখন সেটা তোমার পায়ের নিচে আছে। আরে বোন, যদি এক পাও নড়ো এখান থেকে, তাহলে সবার আগে তুমিই শেষ হবে রোহন। হয় নিজে এবার মরার জন্য তৈরি হয়ে যাও, আর নয়তো তুমি এই বমটাকে ডিফিউজ করো। না, কেন এইসব অন্যায় করছো রোহন? তুমি জানো তো তোমার দাদা ভুল ওষুধের ব্যবসা করত, যার জন্য অনেক বাচ্চার প্রাণ গিয়েছিল। আরে অভয় বাবু তো ওনাকে জীবিতই ধরতে চেয়েছিলেন, কিন্তু হয়তো ভাগ্য সেদিন সাথে ছিল না। অভয় বাবু শুধু নিজের কর্তব্য করেছিল রোহন, আর তুমি এর জন্য ওনার থেকে প্রতিশোধ নিতে চাইছো, কিন্তু তোমার প্রতিশোধ নেওয়ার তো কোনো মানেই নেই। বিন্দিয়া, অ্যারেস্ট করো ওকে। তোমার খেলা এবার শেষ হলো রোহন। নিয়ে চলো ওকে। অভয় বাবু, যদিও এভাবেই দেরি করতে থাকে না, তাহলে চিতায় আগুন লাগিয়ে দিতে হবে। একদম ঠিক বলেছেন আপনি।
এসব হচ্ছে কি? আবার আগুন নিভে গেল। এ তো অসময়ের বৃষ্টি। প্রকৃতি পর্যন্ত আমার স্বামীকে বাঁচাতে এসেছে। আমি বলেছিলাম না, আমার মহাদেব কোনোদিনও আমার সাথে অন্যায় হতে দেবেন না। উনি রক্ষা করবেন আমার স্বামীকে। সাপ! আরে মা, সাপ! সাপ! আমি তো বলছি টেনে নিয়ে এসে বিন্দিয়াকেও এই চিতার আগুনে ফেলে দাও। খবরদার, কেউ বিন্দিয়ার গায়ে হাত দেবে না। ওকে ওর পুজো শেষ করতে দাও। হয়তো ওর এই প্রার্থনাতে আমার অভয় আমার কাছে ফিরে আসবে। কেউ আটকাবে না ওকে।
অভয়, অভয় বাবু, অভয়, তুই ঠিক আছিস তো অভয়? অভয়, ভগবানের অশেষ কৃপা অভয় যে তুই বেঁচে আছিস। আমি তো ভাবতেই পাচ্ছি না এই চমৎকার কি করে হলো। অভয়, আমার ছেলে। হ্যাঁ মা, যে মা তার সন্তানের খুশি কেড়ে নিতে চায় তাকে তো চমৎকারই বলতে হবে। আমি বুঝতে পারছি না অভয়, কি বলতে চাইছিস তুই? এটাই বলতে চাইছি যে এই সব কিছু যা ঘটেছে তা তোমার জন্যই ঘটেছে। তুমি তো পাঠিয়েছিলে না পুলিশ ফোর্স? তাহলে যে লোকগুলো আমাদের বাঁচাতে এসেছিল তারা বিন্দিয়ার উপর কেন গুলি চালালো মা? আর এখনো তোমরা বিন্দিয়াকে মারতে চাইছো, আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। কিছু না কিছু তো সমস্যা আছে মা তোমার বিন্দিয়ার সঙ্গে, কিছু তো সমস্যা আছে। তাই ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে তুমি আমাকে এক ফোঁটাও সাহায্য করনি। বলো মা, বলো কেন? কি কারণ ছিল মা, বলো। তুই কি উল্টো পাল্টা বলছিস? উল্টো পাল্টা বলছিস তুই? আমি এরকমটা কেন করব? আমি বিন্দিয়াকে মারার চেষ্টা কেন করব? আমি তো ওকে মেয়ের মতো দেখি। এবার থামুন আপনি মা, থামুন আপনি। এতদিন আমি আমার স্ত্রীর কর্তব্য পালন করছিলাম, একজন মা আর ছেলের সম্পর্কে কোনো আঁচ লাগতে দেইনি। কিন্তু এবার আর আমি আপনার কোনো মিথ্যে সহ্য করতে পারবো না। অভয় বাবু, বিন্দিয়া, সাত বছর আগে আপনি মাকে পাঠিয়েছিলেন না আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য? হ্যাঁ বিন্দিয়া, কিন্তু উনি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার বদলে খাদের ধারে নিয়ে গিয়েছিলেন। যেখান থেকে পড়ে গিয়ে আমি আপনার থেকে 7 বছর আলাদা হয়ে গিয়েছিলাম।
তার মানে হলো 7 বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য মাই একমাত্র দায়ী। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না বিন্দিয়া। জিনিসপত্র প্যাক করো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে আমার ছেলে। আমার কপালের টিপ পরানোর অধিকার তুমি হারিয়ে ফেলেছো মা। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না বিন্দিয়া। জিনিসপত্র প্যাক করো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে আমার ছেলে। আমার কপালের টিপ পরানোর অধিকার তুমি হারিয়ে ফেলেছো মা।